প্রাণপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অত্যন্ত মর্মান্ত হিসাবে মর্মান্তিক কথা বলার ইচ্ছেই নেই। এরকম যে বাংলাদেশে রেল যোগাযোগ আগে আরও খারাপ ছিল, এখন অনেক ভালো হয়েছে, কিন্তু শাস্তাগঞ্জ থেকে নোয়াপাড়া পর্যন্ত যে জায়গাটা, ওটা যাত্রীদের জন্য এত ঝুঁকিপূর্ণ। দয়া করে রেল সচিব মহোদয় এবং রেলের কর্তৃপক্ষ যারা আছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে আজকের ঘটনার সুষ্ঠুভাবে যাতে আর ভবিষ্যতে হয় না। বিশেষ করে মহিলাদের জানালার সাইড থেকে মোবাইল নিয়ে যায়, ওনারা তো আর সবসময় বলতে পারে না, বুঝতে পারে না। এরপরে পুরুষের কাছ থেকে নিয়ে যায় যারা, ওরা উপরে থাকে। আবার নিরাপত্তার চাদর, যেটা আমি দেখলাম আজকে অবজার্ভ করে, ওটা ভিডিওতে দেখতে পারবেন, ওই এসির এরিয়াটা খুবই ভালো। এখন আমি আমাদের বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে এবং সমস্ত বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে যারা রেল যাত্রা করেন, তাদের পক্ষ থেকে হলো দাবিটা যাতে জোর করা হয়, ওদিকেও নিরাপত্তাটা বাড়িয়ে দেওয়া হয়, এই অনুরোধ। এখন যাত্রীরা বেশি, এখন তো একটু জিও হবে, আর কিছু না। ভাই একটু আগে যান, এখন মোটামুটি আগের চেয়ে ভালো আছে না, না খারাপ? মানে এখনকার সার্ভিসটা ভালো 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 ভালো। এখানে সুর ধরা পড়ছে, সুর কোথায়? সুরটার তো দরকার। ওর কোন জায়গায় ধরা খাইছিল? এখানে দাদা খাইছিল। ওরা ধরতে পারেন নাই ভালোটিকে? ধরতে পারেন নাই ভালোটিকে? ওরে চেষ্টা তো করছিলাম, এখন তো বাড়াই নাই সে। না, এখন পুলিশের হেফাজতে আছে। পুলিশের হেফাজতে কোথায় আছে? পুলিশের সাথে কথা বললে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওখানে। আগে যাও। বাবু ভালো আছো? ট্রেন জার্নি ভালো আছে? ট্রেন চড়তেছো, মজা পাইতেছ? হ্যাঁ, এটা হলো এসি বগি। এখানে মোটামুটি আগের চেয়ে উন্নত হচ্ছে এখন সব কিছু। যাদেরকে জিজ্ঞাসা করলাম, আগের চেয়ে উন্নত হচ্ছে না ট্রেন এখন, মানে সার্ভিসটা। জি না, ওই যে আগের চেয়ে সার্ভিসটা এখন ভালো হয়েছে। ওই যে চোরটার যাতে ছাড়া হয় না। আপনার সিট পান নাই? হ্যাঁ, পাবেন। ওটা মিলেমিশে যেতে হবে। এটা সম্পূর্ণ এসি না? এটা তো এসি না, আরো আগে। আগের চেয়ে একটু ভালো আছে না সার্ভিস? এই যে চোর ধরা গেছে শুনছেন? একটু আগে আমার এই চোর জানি না রে, আমার এমনি থাবা মারতে লাগছে আমার মোবাইল। কোন দিকে? এই জানালার দিকে? এই জানালার দিকে, যে গালে ঘষে হয়ে গেছে রাস্তা, এমনি মোবাইল। মহামান্য মাননীয় রেল সচিবের উদ্দেশ্যে বলতেছি, দয়া করে একটু সুদৃষ্টি দেবেন
যে বাইর থেকে ছাতার উপরে থাকে, ওখান থেকেই নিচ দিয়ে ওরা রিস্ক নিয়ে যাত্রীদের মোবাইল নিয়ে যায়। এটাই তো, এটাই, এটা আমি জানি, ওইটা পাইছি। আর আজকে যেটা ধরা খাইছে এটা ইনশাল্লাহ যদি কেউ বাদী না হয়, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ বাদী হবে। ভালো আছেন? ভালো আছেন? এরকম মোবাইল নিয়ে সাইকেল নিয়ে যাবে। এই, তোমাকে কে বলছে এখানে ঢোকার জন্য? মামা তোমাকে পারমিশন দিচ্ছে কে ঢোকার জন্য? মামা আমরা তাহলে তুমি ধাক্কা দিলে কেন? মামা রং করছো? মামা ধাক্কা দিয়ে রং করছো? ধাক্কা যে দিচ্ছ রং করছো? মামা তুমি ব্যবসা করবা, খাইবা, তোমার বাচ্চারা খাবে, ঠিক কিনা? মামা এইটাই। আচ্ছা বসার একটু প্লিজ সাইড দিন। প্লিজ সাইড দেন। এখন কিন্তু অনেক উন্নত হয়েছে আচ্ছা, ঠিক আছে। এখানে চেন থাকে এটা কোড, বিনা দেখতে তুমি ওটার দায়িত্বেও নেই। আছে এখানে যে লোক থাকে এখানে কিন্তু লোক আছে আর পাশে লোক আছে যাতে কোনো মানে করতে পারে আপনার সাক্ষাৎকার মানে আপনারা ভালো আছেন তো? আপনাদেরকে ডিস্টার্ব করতে আসছি আর কি। এখন কি আগ থেকে একটু ভালো হয়েছে না সার্ভিসটা? জি, ওই জোটা তো এখন শুধু একটাই সমস্যা, ওই যে বাইরে থেকে মোবাইলগুলো নিয়ে যায়, ওইটা আমি রেল সচিবের জিও করতেছি। এখন এটা হলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের, আবার শেখ হাবিব মাল্টিমিডিয়া যৌথ। এখন দেখতেছি আমি কিন্তু ওই ওনারা জানেন যে যাত্রীদের পক্ষে কাজ করে যাচ্ছি, বা যারা অন্যায় অত্যাচারের শিকার তাদের পক্ষে থাকি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে থাকি আমরা। এখন আজকে কিন্তু একটা চুর ধরা গেছে। এখন যদি ওরা বাদী না হয়, প্রায় অনেকগুলা বাদী আমি জিওতে আছি, এই যে কমলাপুরে সঠিক বলতে পারতেছি না ওই চুরগুলা। আশা করি মহামান্য মাননীয় যে রেল সচিব, ওনার সাথে আমার কথা হবে, ওইগুলা যাতে ছাতের উপরে না উঠতে পারে ওটার ব্যবস্থা নেওয়া হবে। এটা নিলে কিরকম হবে একটু জুড়ে বলেন। আপনার বাড়িটা কোথায়? ফেনী। কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছেন। ওখানে চাকরি করেন? বেড়াইতে গেছেন? ধন্যবাদ। আবার যাবেন? ওটা তো নিয়ে এসুন। ভাইজান ভালো আছেন? আগে তো রুম থেকে নিয়ে যেত মোবাইল টোবাইল এই সেই, এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, কিন্তু একটাই সমস্যা রয়েছে। ওটা কই একটু হাতে রাখেন,
হাতে একটু এখন সমস্যাটা কি যে ওই উপরে থাকে আপনারা এসির ভিতরে আছেন মোটামুটি নিরাপদে আছেন এই যে ওনারা সেফ দিচ্ছেন তো যারা এসিতে নাই ওদেরকে তো ওনারা লোকজন কম দিতে পারবেন না এখন মাননীয় রেল সচিব সাহেবের কাছে আপনার কি বলার আছে ওটা ওনার কাছে পৌঁছবে যাতে উপরে এসি কম্পার্টমেন্ট তো কম্পারেটিভলি অন্যান্য কম্পার্টমেন্টের থেকে নিরাপদ এ ব্যাপারে তো কোনো হ্যাঁ সন্দেহ নেই। একটু উপরে উপরে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, তারপরেও যদি আরেকটু নিরাপত্তা করা যায় সেক্ষেত্রে যদি বগিতে গার্ডের সংখ্যাও একটু বাড়ানো যায়, রেল পুলিশের সংখ্যা, সেটাও একটু কনসিডার করতে হবে। এখন আমি যেটা দেখলাম আমি বাংলাদেশের মধ্যে একটাই সংগঠন আমরা দাবি করতে পারি যে ঘুষ দুর্নীতি সব কিছুর ঊর্ধ্বে যেটাই হলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ এখন এটা এই সংগঠন এবং শেখ হাবিব মাল্টিমিডিয়া যৌথভাবে কাজ করতেছে এখন কথা হচ্ছে আমাদেরকে ভয় ভীতি বা টাকা দিয়ে ক্যাপচার করার মতন না আমি অনেকবার ওনাদের লোকের বিরুদ্ধে অ্যাকশনে গেছি কথা বুঝছেন যাতে হয়রানি হয় না রেল সচিব সাহেব ভালো ছিলেন এখনকার রেল সচিব সাহেবের সাথে কথা হবে এখন আপনার অভিমতটা আর কি যে উপর থেকে যদি ওই যে চালুকগুলা উঠতে না পারে যেমন আপনাদের সেফটা উনি দেখাচ্ছেন আমি দেখে আসছি ওখানে সবাই দেখবে প্রত্যেকটা পয়েন্টে তালা মারা আছে এখন শুধু খুলে হয়েছে আমি আসার জন্য এই জন্য ওনাদের সহ ওনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কেন আপনার সাথে যদি বাচ্চা নাও থাকে অন্যজনের সাথে আছে এটা সঠিক বললাম কি না হ্যাঁ, এখন আপনি বলেন যে রেলমন্ত্রী সচিব সাহেবের কাছে কি চান আমি তো বললাম যে একটু আমার কাছে মনে হয়েছে যে আরেকটু আরেকটু কোন দিকে রেল পুলিশের সংখ্যা একটু বগিতে বাড়ানোর ব্যাপারে এই ব্যাপারে আর উপরে যে নিরাপত্তাটার কথা হ্যাঁ। বললেন সেটা যদি মানে প্রযুক্তিগত বলেন বা অন্য কোনোভাবে সম্ভব হয়, টেকনিক্যাল বিষয় হয়তো বা আমরা বুঝবো না, ওনারা ভালো বুঝবে বা আপনারা ভালো বুঝবেন, সেক্ষেত্রে সেটা যদি সম্ভব হয় সেটা তো অবশ্যই আমাদের জন্য আরও ভালো হবে। ভালো ধন্যবাদ এখন কত হচ্ছে কি এই যে বদল এরকম অনেক আছে শার্ট কোট এই যে শার্ট কোট প্যান্ট পরানো কিন্তু ওনাদের অনেক সময় ডাল ভাতও জুড়ে না ডাল ভাতও জুড়ে না কিন্তু এক্সট্রা লোকদের ফায়দা ক্যাপচার করতো ওরা ওইগুলা থেকে অন্তত এখন কিছুটা কন্ট্রোল হয়েছে কি না ধন্যবাদ আপনাকে এখন আপনি যে দেখাইলেন এগুলা কতদিন ধরে চালু হয়েছে এই যে সিকিউরিটিগুলা অনেক সুন্দর এটা প্রায় 3 মাস। 3 মাস আপনার মাস নামটা আরো কি বেশি হবে। এটা মানে প্রথম আমি আগে এসিটা ডিউটি করতাম। হ্যাঁ। পরে প্রথমে আমাকে ব্রাহ্মণবাড়িয়া ভৈরব কাজমপুর আসলে চাপ হইতো। হ্যাঁ। এটা নিয়ে অনেকবার আমার উপরে যে হামলা হয়েছিল আমি কেন ঘুরি না এসিতে কেন ঘুরে না তাদেরকে স্ট্যান্ড টিকেট মানে অনেক সমস্যা হয়েছিল পরে আমি নিজে ওই যারা করছে ওদের দুই একটা নাম দিতে পারবেন আমাদেরকে তো বস নাম দেওয়া যাবে না। দেওয়া যাবে না ভবিষ্যতে যদি পান টিকিট আছে টিকিট আছে টিকিট আছে কি টিকিট আছে ওই যে স্ট্যান্ড টিকিট ভবিষ্যতে যদি পান বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ আপনার রেল কর্তৃপক্ষ করতে হবে না যেই জায়গাতে প্রবলেমটা এখানে তো ভৈরব ব্রাহ্মণবাড়িয়া তারপর আজম যে কোনো জায়গা হোক সব জায়গার লোক কি ভালো মন্দ আছে হ্যাঁ ওনারা এখন ডিস্টার্ব করে এটা। যারা ডিস্টার্ব করে কয়জনের ছবি উঠিয়ে রাখবেন সিস্টেমে পকেটে মোবাইল রাখবেন রাইখিয়া ছবিটা উঠে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি ওরে খুঁজে বার করবো পরে আমরা পরে মানে আর ওই যে আমাদের ওইদিকে কি ওইদিকে ওইদিকে আরো আছে এসি আরো আছে আরো আছে একটা যাই আর একটা যাই আপনি ওটা হাতে নিয়ে যান সঙ্গে সঙ্গে। ভালো আছেন আপনি বাড়ি কোথায় বাউন্ডারিয়া ওই চেনগুলো একখানে কিন্তু যে এখন
এখনো কিন্তু অনেকটা এই যে কত নিরাপদ, এটা মানে হচ্ছে কত নিরাপদ দেখতেছি। আগে তো এরকম ছিল না, এক্সট্রা লোকরা টিকিট ছাড়া আইসা ডিস্টার্ব করতো। আমরা বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আর কি আসছি, যে আমরা শুরু থেকেই এটার আন্দোলনে যে টিকিট ছাড়া লোক উঠবে না এবং ইয়ে হবে না। এখন যে সার্ভিসটা পাচ্ছেন মোটামুটি না কি সন্তুষ্ট? জি সন্তুষ্ট। ওইটাতে দেখবেন হুজুরের কথাগুলো সঠিক না বলছেন, এটা বুঝুন। এখন যে সার্ভিসটা পাচ্ছেন, আগে কিন্তু সার্ভিসগুলোতে যেমন এখানে টিকিট ছাড়া লোক ঢুকতো এসিতে, এসিতে টিকিট ছাড়া লোক ঢোকে না। হ্যাঁ এসিতে টিকিট ছাড়া লোক ঢোকে না। এখন ঢুকে না, আগে তো ঢুকতো। ওনার উপরে অনেক সময় হামলা হয়েছে। আচ্ছা যাই হোক, এখন মাননীয় রেল সচিবের কাছে আপনার কি বলার আছে? বলার কিন্তু একটা পয়েন্ট আমাদের কাছে আছে, যেটা এই যে উপরে লোক থাকে, ওরা আপনাদের এখানে ঢুকতে পারে না, ওই যে ওই দিকে ঢুকে মোবাইলগুলো নিয়ে যায়। এটা বলতে ঠিক আছে তো? ভালো আছে? এখন আপনি ওইটা মোবাইলটা আপনার ধরেন, ওইদিকে আসছে কেমন আসছে ওইদিকে? ঠিক আছে যাতে আমার কথাগুলো স্পষ্ট পৌঁছে, বুঝছেন? আপনার কথা আমার কথাগুলো পৌঁছতে যাতে আপনি একটু আনবেন, আমি ডাক দিলে আসবো, আমি ডাক দিলে আসবো। আরে এটা তো ইঞ্জিনে চলে আসছে নাকি? মানে এসি কেবিন দুইটা। এখানে শুধু মানে আওয়াজটা ক্যাপচার হচ্ছে ওরে। Regular line too. Regular. হ্যাঁ, এখন এখানে একটা রুমে ঢুকতে হবে, ওরা 2-3 মিনিটের দরকার। এরকম ওনারা স্যার একটু বলা যাবে? আরে আল্লাহ, আছে, মনে আছে। ওনারা একসাথে তো ওনাদের আরো হ্যাঁ, আছে ধন্যবাদ। আচ্ছা 1 মিনিট, এখানে তো সিট আরো আছে কিন্তু আচ্ছা যথেষ্ট যথেষ্ট। এই যে এখনকার পরিবেশটা, একজন একটু নিয়ে আসুন। আমরা বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ থেকে কাজ করি আর কি। আমরা কোনো ধরনের মানে দুদকে একে ভয় পায়, আমরা ওগুলাতে নাই।
মরবো একদিন, শেষ। সংগঠন একজন না একজন আসবে, আমাদের সংগঠনে অনেক লোক আছে। এখন এই যে পরিস্থিতিটা, এই যে সিকিউরিটিটা, অনেকগুলা তালা খুলে আসছি, মানে আমার জন্য খোলা হয়েছে আপনাদের সাথে দেখা করার জন্য। ওটা কই দিছে? এখন কিরকম লাগতেছে? কি বিষয়ে? ওই যে এখনকার যে একটু পরিস্থিতিটা ভালো হয়েছে, আগে তো একেবারে এই যে আপনাদের এখানে না ঢুকতে পারলে এসি যেগুলা ওখানে তো টিকিট ছাড়া ঢুকে বলবে। আচ্ছা, এখানে তো অবশ্যই ট্রেনের সিকিউরিটি দরকার আছে। ট্রেনকে আমাদের অ্যাভেলেবিলিটি করতে হবে। তারপরে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, নেওয়া যায় না। আমরা এটাই চাইছিলাম অনেকদিন ধরে। এখন একটা সমস্যা আমাদের কাছে ধরা পড়ছে, যেমন আপনারা তো লাগানো আছে, এখন উপরে যে জাপটা পার্টিরা আছে ওরা কি করে ওদিকে গিয়ে জানালা দিয়ে নাইমা নিয়েই দৌড় দেয়। ওদের জানের মায়াও ওরা করে না। আজকে ওনারা সাহসের সাথে একটাকে ধরে ফেলছে আজকে। হ্যাঁ, এখন আমরার কথা হচ্ছে যদি ওনারা মামলা না করেন, আমি অলরেডি এই যে কমলাপুর ফাঁড়িতে 30টার উপরে মামলার বাদী ওইগুলার, এখন পরেও ছাড় দেব না, যেহেতু এত বড় রিস্ক নিয়ে নিচ্ছে। ও মরতে পারতো, আর জান নিচ্ছে, তার তো একটা লোসকান হতো। যাই হোক, ভালো থাকেন। আপনাদের হোম ডিস্ট্রিক্ট আমরা এখানে 12 জন 12 জায়গার মানে সবই বাংলাদেশে, হ্যাঁ, মানে বাংলাদেশের অবশ্যই। কোনো ভার্সিটি না, না, আমরা চাকরিজীবী সবাই। চাকরিজীবী। গুড, বাংলাদেশের সম্পদ নিয়ে আসেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য অন্য ধর্ম বিশ্বাসীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার ঢাকা যাত্রা উপলক্ষে, এর আগে আপনারা দেখেছেন রেলের দুর্নীতির বিষয় নিয়ে আমি অনেকগুলো প্রতিবেদন করেছি এবং উপর মহলে চেষ্টা করেছি, কিন্তু নিম্ন যারা কর্মচারী, আমি নিম্ন বলি না, ওরা কাজ করতেছেন, ওনারা চুরি ডাকাতি করতেছেন না, কিন্তু ওনারা পেরে ওঠার মতন না। যেমন ওনাদের চাকরিটা পর্যন্ত অনেকের স্থায়ী হয় নাই বা হচ্ছে না। মাননীয় বর্তমান যে সরকার আছে, আমরা প্রত্যেক সরকারের কাছেই বলি যাতে যত দ্রুত সম্ভব ওনাদের চাকরিটা স্থায়ী করা হয়। এবং আজকে যে নিরাপত্তার বেষ্টনীটা দেখলাম, আর এবং যারা দেখবেন পরবর্তীতে, অন্তত গুরুত্বভাবে ওনারা যাত্রীর সেবা করতেছেন। এখন সবচেয়ে সবার পক্ষ থেকে আমি যতটুকু একজন উজ্জ্বল সংগঠন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক দায়িত্বে আছি, সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে রেল এর স্টাফ এবং প্রশাসনের দিক দিয়ে, পুলিশ প্রশাসন বলেন, যারা আছেন সহযোগী, ওনারা জানের বাজি রেখে একজন চোরকে ধরছেন। আশা করি এই চোরকে আইনের আওতায় দিয়ে শাস্তিতে নিয়ে আসবেন। যদি না নিয়ে আসা হয়, তাহলে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আমরা বাদী হব, হয়ে এটাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। এবং মাননীয় রেল সচিব মহোদয়ের কাছে অনুরোধ, যাতে আরও একটু দৃষ্টি দেন। উনি যথেষ্ট দৃষ্টি দিচ্ছেন, ওনার সাথে আমার কথা হবে ইনশাল্লাহ। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা, আমরা বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করি।
কিন্তু নির্মূল করা সম্ভব না। যেমন ওই আমাদের এই যে রেলটা যেখানে গিয়ে ট্রেন থামবে ওই জায়গাটার যে ধারি ওখানে অনেকগুলো মামলার বাদী আমি, কেন বাদী হয় না কেউ? নিয়ে যান, যেমন উনি রিস্ক নিয়ে গেলে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার চাপ থাকতে পারে। যাক, যথেষ্ট পরিমাণ দিকে দেখলাম মানে সিকিউরিটি, কিন্তু এখানে তো জানি না এটা সিউম, এটা তো এসি না। হ্যাঁ, এখানেও রিস্ক। উপরে আমার ভাইয়েরা থাকে, ওরা ঝাড়া দিয়া ডুইকা রিক্সের মধ্যে মোবাইল টোবাইল নিয়ে যায়। কারণ আপনার মোবাইলটা কিভাবে নিয়েছে? মোবাইল তো নেই, তাহলে কি? ব্যাগ নিছি। ব্যাগ। ধন্যবাদ। ব্যাগটা কিভাবে পাইলেন? ওই আমার পিছনের পাইটা বলছে যে আপনার ব্যাগ মনে হয় মিসিং হচ্ছে এখানে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর দেখলাম সাথে সাথেই হয়েছে। সাথে সাথে আমরা তো খবর পাইলাম যে ওই এখানের যে নিরাপত্তা দায়িত্বে যারা আছেন ওনারাও ওনাকে ফলো করছে, হইতে পারে ফলো করতে পারে সবাই মিলে। সবাই মিলে তাইলে ওনারা গেটে ছিলেন, যার জন্য হ্যাঁ, যাইতে পারে নাই। হ্যাঁ, যাইতে পারে নাই। এটা হলো অরিজিনাল জিনিস। আমাদের স্টুয়ার্ডরা হ্যাঁ, জি জি আপনি যেটা বলছেন ওটাই রাইট। এখন আপনি যে ছেড়ে দিয়েছেন এটাও কিন্তু মহত্ত্বের লোক। ওরে যদি জেলখানায় দেওয়া হয় ও অনেকগুলা চুরের সাথে মিলা ডাকাত হয়ে যাবে, ডাকাত হয়ে যাবে। তাই আপনি আল্লাহর উপর দিয়া ছাইরা দিছেন। দোয়া আমার ব্যাগ সব কিছু ঠিকঠাক আছে, যার জন্য ঠিক থাকার পরেও আমি ছাড়তাম না, আমি বাদী হইতাম। কিন্তু আপনি আমার চেয়ে ভালো। আমি একটা সংগঠনের দায়িত্বে আছি বিধায় আমার বয়স আপনার চেয়ে কিন্তু কম, দেখতে লাগে বেশি। কিন্তু সারা বাংলাদেশের আপনাদের দোয়া সেক্রেটারি দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আবার শেখ হাবিব মাল্টিমিডিয়ার ডাইরেক্টর। এখন আপনি বলেন যে এই যে ট্রেনটা এখনকার সার্ভিসটা আর এখন যে তারা রিস্কগুলা নিচ্ছেন, এটা আপনার কিরকম লাগছে? খুবই ভালো, আগের থেকে অনেক উন্নত মানের সেবা হচ্ছে। উন্নত মানের। হ্যাঁ। ওই লোকটার তৎক্ষণাৎ পুলিশ ভাই এসে মানে সুরটাকে ধরছে, যার জন্য হ্যাঁ, মানে উনিও অঘটন ভালো ঘটে লোক, না। উনি ভালো লোক, স্টাফরা সবাই ভালো। কিন্তু ঘটনা হচ্ছে সত্য কথা বলতে আমরা কাউকে ভয় পাই না। এই বর্তমান সরকারও যদি জাল জালিয়াতি করে আমরা বলে ফেলবো, তুলে ধরবো। জি। এখন ওনারা যে রিস্ক নিচ্ছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। জি। আবার যাত্রী আপনি, আবার সবাই যাত্রী, আর সবার দোয়া আছে বিদায় আপনি পাইছেন। জানি না কি মাল আপনার। তাই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। এই ট্রেনের যাত্রী সহ স্টাফ যারা একেবারে যে যিনি চালাচ্ছেন, জি আমি এরকম ইজিলি বলতেছি আর কি, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে, যে এখন আপনি এটার কিন্তু অল ইন অল হলেন রেল সচিব মহোদয়, চেঞ্জ হন, ওনার কাছে আপনার কি চাওয়া? ওইটা কিন্তু ওনার কাছে যাবে। রেলের নিরাপত্তা আর উন্নত করার জন্য ওই আর যে ওই যে ওনারা রেল রিস্ক নিয়ে স্টেশনে যেগুলো ছিন্নমূল মানুষ আছে ওগুলাকে ওগুলারে একটু পুনর্বাসনের ব্যবস্থা করা। উন্নত হয়। এই যে ভদ্রলোক, যেমন উনি সরকারি পুরো চাকরি পাচ্ছেন, এই যে ভদ্রলোক একটু আসে, আমি কিন্তু প্রথমে জানতাম না, আমি ওনাদের বিরুদ্ধে খেপছিলাম। এরপরে আরেকটা কি ওই যে কি পোস্ট ওইটা ওই যে ধরছিলাম যেটারে টিকিট সহজে, এই আরেকটা পোস্ট যে আনসারের মতন আছে না, আরএমবিকে পাবলিক টিকিট পায় না, তার পকেটে 60টা টিকিট লাস্ট মুহূর্তে ট্রেনে উঠিয়ে দিচ্ছে। আমি ওরে রিহাই দিই নাই, রেল সচিবের মাধ্যমে ওরে ট্রান্সফার করছি, পরে পানিশমেন্ট অনুযায়ী আবার আসছে, মানে শাস্তি পাইছে। তাইলে তো উনি ভালো লোক, রেল সচিব। টিকিটের অ্যাভেলেবিলিটি এখন আছে। এখন গত রাত্রে আমি রাত্রে দুইটার দিকে টিকিট কাটছি। আমি আপনাকে বলি আছে, কিন্তু ওনারা সবাই যে খারাপ আর সবাই ভালো এমন না। আমি যে ভালো এটা তো আমি মুখ দিয়ে বলতে পারি। এখন রেল সচিব মহোদয়ের কাছে আপনার বলার যেটুকু আমার দৃষ্টিতে, এই যে উপরে বাইরেরা থাকে রিক্সে, ওইটাই এখানে জানামুকা মারল ঘুষি, তার হাত পা খাইটা গেল, আপনার মাল নিয়ে গেল। এটার প্রতিক্রিয়া কি চান আপনি?
এটা তো ট্রেনের যে টেকনিক্যাল কমিটি যেগুলো আছে ওগুলো হ্যাঁ প্রয়োজনে কি করতে পারে প্রয়োজনে আপনার মতামত আর কি? ওগুলো তো ইজিলি মতামত হলো আমি বলে দিচ্ছি আপনাকে, ওখানে প্রয়োজনে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হোক। আর আপনাদের জিওটা কি স্টুয়ার্ড অ্যাটেন্ডেন্ট যাকে বলে, আমাদের দাবি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ এবং এই ট্রেনে যারা যাত্রী আছেন সকলের পক্ষ থেকে দাবি আপনি উত্থাপন করবেন যে ওনাদের যাতে দেরিতে হোক চাকরিটা স্থায়ী হোক। যে আজকের কারণে আচ্ছা ওই স্টুয়ার্ড পদবিতে যারা আছেন ওই বেসরকারিভাবে আউটসোর্সিং এ আউটসোর্সিং মানে নামে ওনারা সোলা বুঝেন, যে সোলা যে আমিও ওনাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছে সবার পক্ষ সবার থেকে। পক্ষ থেকে। ধন্যবাদ, সালাম আলাইকুম।